বন্ধুরা, আমার এই থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে। আর আজকের ভিডিওটা একটা বন্ধুর অনুরোধে আমি তৈরি করছি। বন্ধুর সেই যেন একটা কিভাবে ক্যারেক্টারকে পপ হাতে ধরাবো বা হাঁটাবো তার ভিডিও আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। কেননা পপ কিভাবে একদম ভালো করে কোদাল কিভাবে মাটি কাটবে, কিভাবে হাঁটবে, আমি আজকে আপনাদের সামনে 3টে আইটেমের ভিডিও দেখাবো। চলে আসবেন এভাবে। প্রথমে অটোড্রাফট এআই ওপেন করে নেবেন। এভাবে ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে সর্বপ্রথম একটা ইমেজ নিয়ে নেবেন। এভাবে ইমেজটা আঙ্গুল দিয়ে ফির সেম চেপে সিধা করে রেখে দিবেন। একটু লেয়ারটা বাড়িয়ে নেবেন। তারপরে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করব। একটা ভালো যে আপনাদের কার্টুনের যে ক্যারেক্টারটা ভালো মনে হবে সেটাকে আপনারা দিয়ে দিবেন। আমি একটাকে আপনাদের দেখানোর জন্য ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। আমি এবার দেখুন একটা যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করে নেব। আমি এভাবে দেখবেন, ওপরে চালবেন, অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা। আমি চলার অ্যানিমেশনটা নিয়ে নিলাম। এবারে পপে নিচে অপশানে এসে দেখবেন পপ অপশানেও একবার ওকে করবেন। দেখছেন ওপরে একটা প্লাস আইকন আছে, আপলোড পপ। এই যে দেখুন এই জায়গাটায়, এখানে একবার ওকে করবেন। এখান থেকে আপনারা ডাইরেক্ট একটা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার কোদালটা নিয়ে নেবেন। কোদালটা এবার এখানে চলে আসলো। এদের নিচনের অপশানগুলো দেখছেন, এটা আপ ডাউন, লেফট সাইড, রাইট সাইড, আপ ডাউন, সাইড, এগুলো সব ভালোভাবে যেখানে ভালোভাবে সাইজ মতো যেন ভালো লাগে সেভাবে দেখিয়ে নেবেন ক্যারেক্টারটাকে বড় করে। এই দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন, কোনো তাতে অসুবিধা হবে না। আর অটোড্রাফট এআইয়ের যে নিজস্ব কোদালটা আছে সেটা কিন্তু সেটিং করা একটু মুশকিল আছে বন্ধুরা। তাই আপনারা কোদালটা কোনো অ্যাপস থেকে বা গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিএনজি আকারে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এভাবে আপনারা দেখবেন আর ভালো করে সাইজ মতো লাগিয়ে নেবেন, অসুবিধা নেই। এবার দেখুন হাঁটছে, কোদালটা কাঁধে করে নিয়ে হাঁটছে কেমন। একটু আমি বড় ছোট করে দেবো, এখানে নিয়ে যে রেখে দেবো। আমি এখান থেকে এবার পার্টে ওকে করে দেবো। নিচনে আসে, এখান থেকে আমি একটা ডুপ্লিকেট আকারে একটু বড় করে নেব। এভাবে দেখুন বন্ধুরা, আপনাদের কোনো অসুবিধা হবে না। এভাবে আপনারা, এটা আমার একটু হলো, সেই জন্য আমি এটাকে একটু আবার দেখে নেব। এভাবে দেখে দেখে আপনারা করবেন। আপনাদের সময় দিতে হবে, নইলে আপনাদের কার্টুনটা অত ভালো হবে না। আপনারা দেখে দেখে আস্তে আস্তে ভালোভাবে করবেন, তাহলে আপনাদের স্মুথলি একদম কার্টুন তৈরি হয়ে যাবে। আপনাদের কোনো এতে অসুবিধে নেই। জাস্ট ভয়েস দেবেন, এআই ভয়েস, আর আপনারা আপলোড করে দিবেন। এইভাবে আপনারা এর নিচনের অপশানগুলোতে এদিক ওদিক করে ঠিক মতো জায়গা মতো রেখে দিবেন। বন্ধুরা, ভিডিওটি একটু লং হবে, কেননা বোঝাতে গেলে অনেক সময় লাগে। তা আমি অল্প সময়ের ভিতরে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না, না তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি একে রেখে দেব। তারপর দেখুন আমি পার্টে ওকে করে দিলাম, ডুপ্লিকেট আকারে চলে আসলো। দেখুন ওখান থেকে হেঁটে এখানে চলে আসবে। এবার এই সিনটা তো ভালো লাগছে না অত, সেই জন্য আমি সিনেমেটিক্স করার জন্য
এখানে আমি একটা ক্যামেরা অ্যাঙ্গেল দিব। দেখুন ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে দিচ্ছি আমি। এই যে দেখছেন ভিডিও ক্যামেরা অ্যাঙ্গেল, এভাবে আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল দিবেন। প্রথমেরটা বড় নিয়ে আসবেন পিছনে, তারপরে আগে নিয়ে আসবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখছি আগের দিকেই যাচ্ছে, কেন ব্যাকগ্রাউন্ডটা পিছনের দিকে যাবে, তাহলে ভালো লাগবে। এভাবে আপনারা এইভাবে দেখুন কিভাবে করছি, এভাবে আপনারা করে নেবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এটা দেখুন কত স্মুথলি একটা সিন তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাঁটছে কোদালকে। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, একটা সিন তৈরি হয়ে গেল। এগুলো আমরা সব কেটে দেব, ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমি নেক্সট সিন নেব। নেক্সট সিন নেওয়ার জন্য আমি চলে যাব ফের ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু লেয়ারটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমি সেই ক্যারেক্টারটাকে ফের আরেকবার নিব। এখানে আপনারা মনে হবে যে ক্যারেক্টারটা অরিজিনালি মাটি কাটছে, সেই সিনটা আমি এবারকার তৈরি করে দেখাবো। সে পপ চলে যাব, পপের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, এগুলো প্লাস আইকন দেখছেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এগুলোতে আপনারা ওকে করবেন। সেম কাজ এরকমভাবে আপনার নিচনে অপশানগুলোতে আসবেন, দেখবেন ছোট বড় করে ঠিক জায়গা মতো আপনারা রেখে দিবেন। দেখুন বন্ধুরা, এভাবে বড় হবে, ছোট হবে, বাম দিক যাবে, ওপরের দিক যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি এমন করে শিখিয়ে দেব। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমার নিচনে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাহায্য করতে অতি আগ্রহী থাকব, তাতে কোনো অসুবিধা নেই। সমস্ত অটোগ্রাফ এআইয়ের যত অপশান আছে আমি আপনাদের সামনে এক এক করে শিখিয়ে দেব। দেখুন এভাবে আপনারা বড় করবেন, ছোট করবেন, নিচনে যাবে, উপরে যাবে, এভাবে এই দাগগুলোর ভিতরেই সব কিছু আছে বন্ধুরা। আপনারা এভাবে ভালোভাবে দেখবেন, একবার চেক করে নেবেন। তারপরে দেখুন আমি একবার একে প্লে করছি, দেখুন এটা হয়নি ভালো, সেজন্য আমি আবার চলে যাব ঠিক করার জন্য। সে পপে যেয়ে আবার ওকে করব। এভাবে আপনারা দেখুন আমি কিভাবে করি, দেখুন কত সুন্দর মনে হচ্ছে অরিজিনালি সে মাটি কোবাচ্ছে। এটাকে ছোট করব একটু, আর সামনের দিকে আগিয়ে নিয়ে গিয়ে একটা জায়গা মতো রাখবো, যেহেতু ভালো লাগে। আপনারা নিজে দেখে নেবেন কিভাবে আপনার কার্টুনে যে জায়গাটা দিলে ভালো হয়। এক দুটো করলে পরে অভ্যাস হয়ে যাবে, তখন আর আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখুন কত সুন্দরভাবে মনে হচ্ছে অরিজিনালি মানুষ মাটি কাটছে। এটাকে আমি আমার ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হলে নেক্সট সিন তৈরি করব। দেখুন বন্ধুরা, এখানে আমি সেই প্রথমে যে সিনটা দেখেছেন, যে বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, আমি ওই সিনটা আপনাদের কিভাবে তৈরি করে এবার আমি দেখাবো। এবার অরিজিনালি এবার আপনার এই অটোগ্রাফ এআইথের মানে যে অপশান আছে পপগুলো, সেখান থেকে আমি ব্যাগটা নিব, এটা কেটে দেবো। এখান থেকে আমি এসে বাচ্চা মেয়েটাকে নিয়ে নেবো, ওই ক্যারেক্টারটাকে। এখানে আমি ব্যাক সাইড ফ্রন্টটা নিয়ে নেব। ওপরের তিনটা অপশান দেখছেন, ব্যাক সাইড, রাইট সাইড, লেফট সাইড, তিনটে আছে, আপনারা যেটা করবেন নিয়ে নেবেন। আমি ব্যাক সাইডটা নিয়ে নিলাম। ব্যাক সাইড থেকে আমি মেয়েটাকে ধরুন হাঁটাবো। এবার আমি এর হাতে কি করে পপ দিই সেটা আপনারা দেখে নিন ভালো করে। আমি প্রথমে এবারকার আমি পপে ওকে করব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর
এখানে দাঁড় করালাম। এবার আমি চলে যাচ্ছি সে পপ রাইট হ্যান্ডে আমি দিও একে পপটা হাতে ধরাবো। এটা মানে আমি একটা মেয়েটার হাতে ব্যাগ দিব, ব্যাগটা নেওয়ার জন্য সে পপে ওকে করে দিলাম। এই তো দেখছেন অনেকগুলো ব্যাগ আছে, যেটা আপনাদের ভালো লাগবে। আমি ব্যাগ দিচ্ছি না, ঝুড়ি দিচ্ছি। দেখুন ফুলের ঝুড়ি, এটা আমি সেম জিনিস করবেন আপনারা, ছোট বড় করবেন। দেখছেন কেমনভাবে হাতে ভালো করে ধরে নিচ্ছে, মনে হচ্ছে একদম অরিজিনাল হাতেই ধরে নেবে। আপনাদের এই নিছনেই যে 4টে অপশন দেখছেন, এগুলোর ভিতরেই এটা কাজ আছে সব। আপনারা দেখুন কীভাবে যাচ্ছে, এভাবে আগে যাবে, বামে যাবে, এগুলো এরকমভাবে আপনাদের হবে বন্ধুরা। দেখুন দেখুন কত সুন্দর। এভাবে আপনারা এখানে আপনারা আঙ্গুল দিয়ে দিয়ে কাজ করবেন, সম্পূর্ণ মোবাইল থেকে। কোনো ল্যাপটপ কম্পিউটার থেকে নেই, মোবাইল থেকে আপনারা তৈরি করতে পারবেন একবার প্রফেশনালি কার্টুন ভিডিও। দেখুন এবার মেয়েটা চলতে লাগলো। এবার একে আমি একটু ছোট এখান করে দেবো, এখানে পিছনে নিয়ে এসে আমি এখানে রেখে দেবো। তারপর আমি একটা পার্টে একবার ওকে করব, তো আমি ডুপ্লিকেট আকারে একটা পেয়ে যাব। বন্ধুরা এই যে পার্ট দেখছেন, আমি একটা ডুপ্লিকেট আকারে পেয়ে গেলাম। এখান থেকে মেয়েটা এখান থেকে সেখানে হেঁটে যাবে। দেখুন কিভাবে হেঁটে যাবে। এখান থেকে সাইজ মতো আপনারা ছোট বড় করবেন আর দেখে নেবেন, নিজেরাই মিলিয়ে নেবেন, যেহেতু যেখানে ভালো লাগবে সেটা আপনারা করবেন। এই দেখুন বন্ধুরা কেমনভাবে যাচ্ছে হেঁটে, মনে হচ্ছে অরিজিনালি যাচ্ছে। এবার আমি একে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেবো, যে আগের অপশানটা দেখলেন সেভাবে দিয়ে ভালো করে এটাকে এভাবে নিয়ে চলে আসবেন। এটাকে বিটাকে এখানে রেখে দেবেন। দেখুন আবার দেখবেন কত সুন্দর লাগবে, মনে হচ্ছে অরিজিনালি যাচ্ছে বন্ধুরা। দেখুন আমার ভিডিওর সম্পূর্ণ এখনও হয়নি ভালো। এবার দেখুন আরেকবার এভাবে টানা এদিক ওদিক করে আপনারা নিজেকে দেখে নেবেন, যেখানে ভালো লাগছে পুরো সিনটা দেখাচ্ছে সেভাবে আপনারা করে নেবেন। দেখুন দেখুন বন্ধুরা আমার কত সুন্দর স্মুথভাবে ভিডিওটা তৈরি হচ্ছে। এটাকে ফুল স্ক্রিন করে দেবো, যে জিনিসটা মানে যদি ভালো লাগবে অনেক, সেই জন্য আমি ফুল স্ক্রিন করে দেবো। ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি যদি ভাবেন যে ইনশটে দেবো, তো আপনি ইনশটেও দিতে পারেন। যেখানে এডিট করবেন সেখানে গিয়ে যে কোনো অ্যাপসে আপনারা ক্যাপকাট থেকে করতে পারেন, ইনশট থেকে করতে পারেন, অনেক অ্যাপস আছে, অ্যাপসে গিয়ে আপনারা এটা করতে পারেন। আমি এটা আপনি দেখানোর জন্য আমি এখান থেকে ডাইরেক্টই করে দিলাম, সেখানে আমি ঝামেলা করতে যাব না, এখান থেকে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার ভিডিও রেডি হয়ে গেল, এটাকে আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা পপ লাগাবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো প্রশ্ন লেগে থাকে, প্রশ্ন যদি জানার থাকে আমার নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই সাহায্য করব, তাতে কোনো অসুবিধা নেই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।